আহা, কেমনে বললে বুঝতাম। কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম না, বুঝাইতে না পারো, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কি? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কি? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমারে গুনাহ থেকে ফিরাবে। নাহলে আমি কি আর তোমার লগে থাকবো নি? তুমি কি আর আমার সাথে থাকবা না? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে, বিষয়টা কি এমন? কথা বলেন, এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত। আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট ইনশাআল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে, 7 স্তরে, 7টা ধাপে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল দোস্ত? এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলে না? আল্লাহ বলে, বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞাসা করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে, তুমি যখন গর্ভে ছিলা, জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি বান্দা? এমন মনিব কেমনে ভুলে গেলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? ভাইয়া বলো না, একটা ছেলে বলো, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়া, এত বড় কলজা তোমার কেমনে হলো বাপ? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? 1 সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? 1 সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে ভুলো না, তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি। আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি। চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। আহা, গুনাহ তোমাদের চেহারা কালো করে ফেলছে। চেহারায় কোনো রসকস দয়া মায়া নাই।
চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই, সারাদিনের চলাফেরার মধ্যে ঈমান আমলের কোনো নমুনা নাই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো না। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয় না, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না। তুমি দেখো না আব্বা, মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, সুন্দর দেখাবে, মানাবে ভালো, যে দেখে আমরা দুইজন একই আচরণ, ও পেশাব করে পানি নেয় না, আমিও নেই না। লজ্জা থাকলে মুসলমান হও, লজ্জা থাকলে মোমেন হও, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ, ইসলাম মানো, দ্বীন মানো। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী, কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, 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 ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন। এ খাট পালং সোফা দিয়া ইডি মানুষে গনেও না, টাইলস এগুলো মানুষে মুতে, পেশাবখানার টাইলসে মানুষে মুতে। টাইলস এটা কোনো দেখানোর কিছু না, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখান কীর্তেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না, কোরআন আসছে? নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সুম্মালি তাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন, আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কিনা? আচ্ছা বলেন তো, কোনো ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয়, তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক? কোনো মানুষের বয়স যখন 60 হয়, তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার থুত্থুরা হাত পাও আটটা লাগায় নাকি? না, একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবনকালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পায়ে, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয়, যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবনকালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা, এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়? যৌবনকাল কে দেয়? বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন, এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা, সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি। দেয় কি না? যে এই বাচ্চা জন্ম নেয়, ওই তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়? জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন, আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা, তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দিগি করো, আজই ইবাদত করো। আহা বাপ, কি করলা, কি করলা আব্বা? এ কেমন জীবন বানাইলা তোমরা? তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না। 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নিকৃষ্ট হয়?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম নবী বলছে মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান কাফের পার্থক্য করার চিহ্ন হইল নামাজ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমান আর অমুসলমান নির্বাচিত হয় না। কথা বোঝেন নাই আমি? যদি বলে না আগা কাটছে এই কারণে আবার অমুসলমান হচ্ছে, তো তাহলে 6 বছরের বাচ্চা অমুসলমান, 4 বছরের বাচ্চা যাতে ওনা আগা কাটে নাই তে অমুসলমান, তো তাইলে হেইতে মুসলমান হইব কেমনে? তাহলে কথা বোঝেন নাই? আমরা দিয়ে কয় যে আগা কাটলে কয় মুসলমানই করাইছে, মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান বুঝি এটা করাই না জিনিস, মুসলমান তো হয় না, পরিচয় না। তো তাহলে ও যদি এখন 7 বছর বয়সে 8 বছর বয়সে তারা যদি খতনা করায়, এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল? ও মুসলমান। কথা বলেন না? আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার? বলেন, আপনি যুক্তিতে বলেন, ইনসাফে বলেন, আগে কিতা ছিল? তাহলে জন্মের পরে বাচ্চা মুসলমান না? ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না? তাহলে তারা আজান দিল কেন? তার কানে একামত দিল কেন? তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন? তার জন্য মুসলিম নাম রাখলো কেন? তার আকিকা করাইলো কেন? মুসলমান দেখেই তো করাইছে। এজন্য দোস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন না মুশরিক এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া এর ভিত্তিতে। চলো ভাইয়া ভাতে তো খাও, আর কি থা, দুনিয়াই তো ভোগ করো না। তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয়। তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রেখো তুমি আগায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি নাফরমানের ভোরও তখনই হয়। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়। সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কিন্তু আখিরাত একসাথে চলবে না, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে, নাফরমান আর ইমানদার একসাথেই চলে, আখিরাতে একসাথে চলবে না। আজকে এখানে তো সবাই বসছো, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছো। হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবা না, আল্লাহর কসম। বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ইমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব। তোমরা যাও, যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দেব। তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে, এই চুল ধরলে আর 2 পাও ধরলে এইটি কি সোজা থাকবে না? বুঝেন না হিসাবটা? এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলে দেবে। যা নাফরমান, না নাইলে এমনি ধরবে কেন? বলেন না কেন? এনারে তো এমনি ধরার কথা না, মাথার চুল আর 2 পাও ধরবে কেন? তাহলে এমনি ধরলে এই এমনি আলগি দিবে, আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নামে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু।
কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতার ওরে ধর, ওরে ধর ধর, খুজুহু তাকে ধরো, ফাগুল্লুহু বেঈমানরে বাঁধো, ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো, বেঁধে শক্ত করে বান্ধিবা, টাইট করে বান্ধিবা। আচ্ছা কেমনে বান্ধিবে জানেন? বলি, ওই ভাই শুনবা? তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবো এটা? ওফ, কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, এই সেলাই মানে কি? সেলাই মানে হলে এই সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠাইয়া বাঁধে, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে কয় না? খোদার কসম তাফসিরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেইভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রুগীর সুই দিয়া সুতা দিয়া, এইভাবে সেলাই করে করে বাঁধে। খুজুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আমি তো বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতা একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো, ফেলে দাও তারে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ। যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে 70 হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বেঁধে আবার বাঁধো, এবার ফাসলুকুহু তারে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, এই নাফরমানের পাপ তাও বলে দাও যে এ চোর ছিল, এ ডাকাত ছিল, এ ব্যভিচারী ছিল, এ জেনাকার ছিল, এ বেহায়া নারী ছিল, এ বেপর্দা নারী ছিল, এটা সুদখোর ছিল, এটা হারামখোর ছিল, এটা মদখোর ছিল, এটা নেশাখোর ছিল। এভাবে ফেরেশতারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে। নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে, উৎসাহ না আসে আমলের প্রতি, আখিরাতের প্রতি, তাইলে শুনলাম কি? এমনি তো জানা শরীয়তের অনেক কথা অনেকেই জানে, সকলেই জানে। এই জানাগুলোকে মালুমাত বলা হয়, মানে এমনি জানে আর কি। মনে করেন আজকে 10 বছর যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, তো ওই লোক কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলবে? তাহলে এই কথাটা তো সেও জানে। তাহলে এইটা তো জানায় শুধু, এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, মনে করেন এই হারামখোরকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি, তো উনি কি বলবে? মুস্তাহাব। কি? তাহলে তো এটা তো হেও জানে, এটা তো সেও জানে। তাহলে এই জানাটুকু তো যথেষ্ট না, এটা এলেম না, এটা মালুমাত, মানে এমনি জানে আর কি, অর্জিত জ্ঞান। কিন্তু এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। এই জন্য আল্লাহর কথা শোনা তখনই সার্থক হয় যখন তার থেকে 2 জিনিস অর্জন হয়, হয় উপদেশ গ্রহণ করা, নয় আল্লাহকে ভয় করা। এতটুকু যদি না হয় কোনো রকম, তাহলে ফায়দা হলো। মাহফিল 13তম না 1300তম হইলে কি আয়োজন আজকের এই সমান না, আরো 10টা প্যান্ডেলের সমান হলো, কিন্তু সবাই সবার মতোই রয়ে গেলাম, তাইলে দোস্ত তেমন তো কোনো অর্জন হলো না, তেমন কোনো অর্জন হলো না। এটা জরুরি বোঝা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফেরাউনের মতো এত বড় কাফের, আল্লাহ দাবি খোদা দাবিদার
ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইছেন যে তুমি তাকে ইমানের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, তখন আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে মুসা নবীকে বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তুমি এবং তোমার ভাই হারুন তোমরা দুইজন গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, নম্র সাথে ভদ্রতার সাথে তার আল্লাহর দিকে ডাকো। কেন? আল্লাহ নিচে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যেন ফেরাউনের মতো বেঈমানও উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরকেও যখন আল্লাহর কথা বলছে তখন উদ্দেশ্য হলো যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের জন্য কি? আমাদের জন্য আল্লাহর কথা কি উদ্দেশ্য? এই বলা, এই শোনা, এই আয়োজন, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই যেন আমরা উপদেশ গ্রহণ করি, যেন আমরা আল্লাহকে ভয় করি। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে মহান আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম, আল্লাহ ওয়াজ করছেন, আর উদ্দেশ্য কি? যেন তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা বলছে ফাতাবিরু, আমার বান্দারা তোমরা দিল দিয়ে বিচক্ষণতার সাথে দিমাগ দিয়ে ভাবো, ফিকির করো। ইয়া উলিল আবসার, হে বিবেকবান, হে চক্ষুষ্মান, ভাবো কি করছো, কি করা উচিত। এরই নাম কি জীবন নাকি অন্য কিছু? কে তোমাকে সৃষ্টি করেছেন? কেন তোমাকে সৃষ্টি করেছেন? তুমি আসলা কেন এই পৃথিবীতে? তোমার কি করা উচিত ছিল? তুমি যা করছো তাই কি না ভিন্ন কিছু? ভাবতে বলছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক, আবাস, বেহুদা, খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, এর জন্য? এ তো জানোয়ারের স্বভাব, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই চার জিনিস তো জানোয়ারেরও পূরণ হয়, খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই চার জিনিস এটা তো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুত্তাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? তাইলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, হালাল বা হারাম যেমনি ভাবে, এতটুকুর নামই যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে তফাৎ কি? কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি? হাইওয়ান, জন্তু, জানোয়ারের সাথে পার্থক্য কি? দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি ভোগ করে, জানোয়ার। একটা হাতি, গবেষকদের কথা হলো বন্য হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায় একবার। একটা বাঘ তো কোনোদিন গোশত ছাড়া ভিন্ন কিছু খায় না। একটা সিংহ তো কোনো বেলা গোশত ছাড়া ভিন্ন কিছু খায় না। একটা ভাল্লুক তো গোশত ছাড়া ভিন্ন কিছু খায় না। তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে। তাহলে তুমি আর আমি ভাইয়া বেশি কি ভোগ করলাম? কোনো বেলা ফাঙ্গাস, কোনো বেলা তেলাফিয়া, কোনো বেলা ফার্মের মুরগি, কোনো বেলায় কক মুরগি, শাক, আলুর ভর্তা, ডাল, এই তো সামান্য। এই জন্য আমাদের ইনসাফের সাথে ভাবা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, কষ্ট হইলে তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এখানে আমরা কেউই বসতে আসি, এই ঘন্টা খানিকের ভিতরেই দেখবো এটা খালি হয়ে গেছে। আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পরে
অনেক দিন আমি দেখছি, এই ছেলে এই অপদার্থ, ফালতু কোথাকার বেটা। কিছু ছেলে আছে এমন, মানে কোনোভাবে ব্রেনেই টোটাল কাজ করে না, কারে নিষেধ করলো ও জানেই না। আফসুসের ব্যাপার, আফসুস, ন্যূনতম ব্রেন কোনো কাজ করে। আহা, এই পরিমাণ মাসহুর মানে জাদুগ্রস্ত মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে, কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন বুদ্ধি বিবেক কাজ করে না। তুমি জিজ্ঞাসা করো। ঠিক অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল বিকৃত মাথা বানায় ফেলছে, তোমাদের নিজস্ব আত্মপরিচয় কেন কাজ করে না। তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টিকর্তা কে, তোমার একবারও মনে হয় না তোমার সৃষ্টি করলেন কে। তোমার একজন নবী ছিলেন, তোমার একটা ধর্ম আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন মা আছে, বাবা আছে, তোমার একটা বংশ পরিচয় আছে, তোমার একটা ধর্মের পরিচয় আছে, তোমার সৃষ্টিকর্তা আছে। তোমাকে তার কাছে ফিরতে হবে। কি করতেছো বাপ? এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নাই, যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না যাক, সে আসলেই সুস্থ না, স্বাভাবিক না, এ প্রতিবন্ধী, এ মানসিক বিকারগ্রস্ত, মাতাল। এই জন্যই বললাম, আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছ, মনে করছো যে তোমরা আমার কাছে আসতে হবে না? কি এটা ভাবছেন আপনারা? আল্লাহর কাছে ফিরতে হবে না? বলো না ভাইয়া, বলো, নওজোয়ান ভাই বলো, আল্লাহর কাছে ফিরতে হবে না? তাইলে তো ওনার কাছে কিভাবে দাঁড়ায়? বলো না আব্বা, আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাত্র 14 বছর 16 বছর বয়স, এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়, মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়। এ তো মানুষ না, নিশ্চিত সে মানুষ না বাপ। যার কপালে সেজদা নাই সে শয়তান। ইবলিসকে শয়তান বলা হয়েছে কেন বলেন? আব্দুল মতিন ভাই বলেন, কোন দিন থেকে শয়তান বলা হয়েছে? যেদিন সেজদা ছুটে গেছে। এর আগে কি সে শয়তান ছিল? ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো? এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় নাই, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে বেঈমান তুই শয়তান, ফখরুজ। আল্লাহ বলছে আজকের থেকে বের হ, বের হ এখান থেকে, ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান মনে রাখবি, কেন সেজদা দিলি না? আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত দোস্ত, চালাক মনে করো না। মোবাইলে বেডি গদ্দু চাইলে এত চালাক হয় না। মোবাইলে উলঙ্গ ছবি দেখলে এত চালাকের কিছু নাই। এটা অসভ্যতা, এটা চালাকি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য। পেশাব করে পানি না নিলে এটা কোনো বুদ্ধিমানের কিছু না, এটা অসভ্যতা। এটা চালাক কয় না। পৃথিবীর কোনো ডিকশনারিতে কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে না। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন।
অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা বসছে। আইসা মাত্র রেডি হইয়া কিতাব টিতাব সাইয়া আইসে নবীজিরে বহস কইরা হারাইয়া দিবে। এই সময় আইসা উনি বলছেন, কিতাবে আছে আমরা পড়ছি। উনি আইসা নবীজির সামনে বসছেন। বৈশা উনি নিজেই বলছেন, ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই আমি বুঝলাম। ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোনো কিছু শুনে নাই, কিচ্ছু বলতে হয় নাই, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50 গুণা দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ সব কিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে 1 সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। বুঝছনি দোস্ত, চালাক মনে করো না, চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না, না না না, এটা প্রতিবন্ধী মনে রাখো। যার নিজস্ব আত্মসম্মান নাই সে প্রতিবন্ধী। যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চেনে না, যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা, কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী, মানসিক বিকৃতগ্রস্ত মানুষ তুমি। আমার আত্ম অনুভূতি আছে, আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি, আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি। তাহলে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হইল কেন, প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কে? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলা কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে, মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল, মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। আর তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো না জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র,
এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে, এই বেড়ি দেখতা, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা, এই জন্যই বানাইছিলাম। আস্তাগফিরুল্লাহ। আহা বাপ, কি করলা, কি করলা আব্বা, এ কেমন জীবন বানাইলা তোমরা? তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না। আহারে, 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নিকৃষ্ট হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, নবী বলছে মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান, কাফের, পার্থক্য করার চিহ্ন হইল নামাজ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমান আর অমুসলমান নির্বাচিত হয় না। কথা বোঝেন নাই আমি? যদি বলে না আগা কাটছে এই কারণে আবার অমুসলমান হয়েছে, তো তাহলে 6 বছরের বাচ্চা অমুসলমান, 4 বছরের বাচ্চা যাতে ওনা আগা কাটে নাই তে অমুসলমান, তো তাইলে হেইতে মুসলমান হইব কেমনে? তাহলে কথা বোঝেন নাই? আমরা দিয়ে কয় যে আগা কাটলে কয় মুসলমানই করাইছে, মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান বুঝি এটা করাই না জিনিস, মুসলমান তো হয় না, পরিচয় না। তো তাহলে ও যদি এখন 7 বছর বয়সে, 8 বছর বয়সে তারা যদি খতনা করায়, এখন যদি সে মুসলমান হয়, তো আগে কি আছিল? ও মুসলমান। কথা বলেন না? আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার? বলেন, আপনি যুক্তিতে বলেন, ইনসাফে বলেন, আগে কিটা ছিল? তাই জন্মের পরে বাচ্চা মুসলমান না? ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না? তাহলে তারা আজান দিল কেন? তার কানে একামত দিল কেন? তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন? তার জন্য মুসলিম নাম রাখলো কেন? তার আকিকা করাইলো কেন? মুসলমান দেখেই তো করাইছে। এজন্য দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন না মুশরিক, এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া, এর ভিত্তিতে। চলো ভাইয়া, ভাতে তো খাও, আর কি থা, দুনিয়াই তো ভোগ করো না। তোমার রাত যখন ভোর হয়, আমার রাতও তখনই ভোর হয়। তোমার জন্য যখন সূর্য ডুবে, আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রাখো, তুমি আগায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয়, তুমি নাফরমানের ভোরও তখনই হয়। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়। সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কিন্তু আখেরাত একসাথে চলবে না, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে, নাফরমান আর ইমানদার একসাথেই চলে, আখেরাতে একসাথে চলবে না। আজকে এখানে তো সবাই বসছ, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছ, হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবা না। আল্লাহর কসম, বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ইমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব। তোমরা যাও, যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দেব। তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলেন
ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে, এ চুল ধরলে আর 2 পাও ধরলে এইটি কি সোজা থাকবে না? বুঝেন না হিসাবটা? এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলে দেবে। যা নাফরমান, নাইলে এমনি ধরবে কেন? বলেন না কেন? তো এমনি ধরার কথা না, মাথার চুল আর 2 পাও ধরবে কেন? তাহলে এমনি ধরলে এমনি আলগি দিবে, আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নামে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর ধর। খুযূহু, তাকে ধরো, ফাগুল্লুহু, বেঈমানরে বাঁধো। ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো, বেঁধে শক্ত করে বাঁধিবা, টাইট করে বাঁধিবা। আচ্ছা কেমনে বাঁধিবে জানেন? বলি, ওই ভাই শুনবা? তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবো এটা? ওফ, কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, এই সেলাই মানে কি? সেলাই মানে হলে এই সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠাইয়া বাঁধে, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে কয় না? খোদার কসম তাফসিরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেইভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রুগীর, সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আমি তো বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লুহু। ফেরেশতা একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো, ফেলে দাও তারে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে 70 হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বেঁধে আবার বাঁধো। এবার ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, এই নাফরমানের পাপ তাও বলে দাও যে এ চোর ছিল, এ ডাকাত ছিল, এ ব্যভিচারী ছিল, এ জেনাকার ছিল, এ বেহায়া নারী ছিল, এ বেপর্দা নারী ছিল, এটা সুদখোর ছিল, এটা হারামখোর ছিল, এটা মদখোর ছিল, এটা নেশাখোর ছিল। এভাবে ফেরেশতারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে। চালাক মনে করো না বাপ, দুনিয়া শেষ কথা না, যৌবনও শেষ কথা না। 14 বছরের বাচ্চা, যেহেতু তুমি 16 বছরের হয়ে গেছো, অতএব তুমি মৃত্যুও হবে, নাহলে তো তুমি এক জায়গায় দাঁড়ায় থাকতে। তোমার যেহেতু সময় নড়ে, তোমার যেহেতু হায়াত বদলে, তোমার যেহেতু বয়স বদলে, অতএব তোমার জীবনও বদলে যাবে, জীবনও বদলে যাবে। নাহলে 6 বছরের বাচ্চা 16 বছরের হইলা কেন? 4 বছরের বাচ্চা 14 বছরের হয়ে গেল কেন? কেন হয়ে গেল বাপ? আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জাগাইতে চাই সবার কাছে। বয়স্ক বাবাদেরকে বলি, 60 বছর বয়স্ক বাবা, আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কেন? কি বিষয় চাচা? আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুনাহ? এই 60 বছরের চাচা, আপনি এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন কেন? বলেন, 60 বছর বয়স্ক চাচা, আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন? এখনো সুদের টাকা নেন কেন? এখনো কিস্তি নিচ্ছেন কেন? 60 বছরও এখনো এত বড় হারামখোর রয়ে গেলেন, তো আখিরাত সাজাবেন কোন দিন?
কবরে যাবেন কোন দিন, মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? বলেন। একজন মুসলিম মাকে বলেন, এই বোন, মা, আজকে 30 বছর 20 বছর তুমি বেপর্দা, তাহলে তুমি কি কোনোদিন পর্দা করবা না? তুমি মরবা না? 1 বছর ধরে যারা নামাজ পড়ো না বাবা, তোমরা আর পড়বা না নামাজ? আহা, কেমনে বললে বুঝতা? কিভাবে বললে বুঝতা? দয়া করে ভাবতে শিখেন, প্রত্যেকেই ভাবেন, ভাবার চেষ্টা করেন। বলেন ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ বলো। আমি তোমার দয়া রহম করো তো, আমি অনুরোধ করছি। দোস্ত, তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি এখন এই রাত্রে টাঙ্গাইল যাব ইনশাআল্লাহ। আগামীকাল আমার টাঙ্গাইল মাহফিল, আমি এখনই চলে যাব। তাইলে যার যে ঘরে ফিরে যাব। আমরা সবাই সবার গন্তব্যে ভিন্ন ভিন্ন হয়ে যাব। কাজে কেউ কারোর জন্য আটকায় না। আমার জন্য তুমি আটকাইবা না, তোমার জন্য আমি আটকাবো না। কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে? তুমি কৌশল করলে, আমি তো পারতাম না, বুঝাইতে না পারো, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কি? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কি? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমার এই গুনাহ থেকে ফিরাবে। নাহলে আমি কি আর তোমার লগে থাকবনি? তুমি কি আর আমার সাথে থাকবা না? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে। বিষয়টা কি এমন? কথা বলেন। এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত। আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট ইনশাআল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে। 7 স্তরে, 7টা ধাপে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল দোস্ত? এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলে না? আল্লাহ বলে, বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞাসা করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে, তুমি যখন গর্ভে ছিলা, জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে, না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে, কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি বান্দা? এমন মনিব কেমনে ভুলে গেলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? ভাইয়া বলো না, একটা ছেলে বলো, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়া, এত বড় কলজা তোমার কেমনে হলো? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী?
এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? এক সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তো তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে ভুলো না, তুমি আমার বড় বেশি যত্নের সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি, আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি। এই হলো এক। দুই নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমারে শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে এক জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগিয়া যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগিয়া যায়। এক সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি বাবা, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলা না, আজ আমাকে চিনলা না। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছেন, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ এক কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ এক সপ্তাহ পরে, 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে, চলো একটু এক জায়গায় যামু, এই লোকটা লজ্জায় পড়ে হলেও কয় যে তা বেচারা আমারে 10টা টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনে মানা করে দেই মুখের উপরে, সে তো আমারে অমুক দিন 10টা টাকা খাওয়াইছে কিছু। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না বাপ, কেমনে ঘুমাইবা? নামাজ না পড়ে কেমনে ঘুমাইবা? যদি এই ঘুমার না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা 3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছেন না কি হল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওহুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না এক ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা। এই ঘুম যদি আর না ভাঙ্গে, কি হবে কবর? কি হবে তোমার আখেরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তোমরা?
অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝায় মোবাইলে আসক্ত, চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। আহা, গুনাহ তোমাদের চেহারা কালো করে ফেলছে। চেহারায় কোনো রসকস দয়া মায়া নাই, চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই, সারাদিনের চলাফেরার মধ্যে ঈমান আমলের কোনো নমুনা নাই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো না। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয় না, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না। তুমি দেখো না আব্বা, মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, সুন্দর দেখাবে, মানাবে, ভালো যে দেখে আমরা দুইজন একই আচরণ। ও পেশাব করে পানি নেয় না, আমিও নেই। লজ্জা থাকলে মুসলমান হও, লজ্জা থাকলে মোমেন হও, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ, ইসলাম মানো, দ্বীন মানো। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, 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 ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন। এ খাট পালং সোফা দিয়া ইডি মানুষে গনেও না, টাইলস এগুলো মানুষে মুতে, পেশাবখানার টাইলসে মানুষে মুতে। টাইলস এটা কোনো দেখানোর কিছু না, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখেন কীর্তেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না, কোরআন আসছে। নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সুম্মালি তাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেব। দেবে কিনা? আচ্ছা বলেন তো, কোনো ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয়, তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক? কোনো মানুষের বয়স যখন 60 হয়, তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার থুতুরা হাত পাও আটটা লাগায় নাকি? না, একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবনকালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পায়ে, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবনকালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়? যৌবনকাল কে দেয়? বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? যেই বাচ্চা জন্ম নেয় ওই তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়? জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দিগি করো, আজই ইবাদত করো। বলেন ইনশাআল্লাহ। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি। অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে,
কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে, যৌবনকালে মরলেও পূর্ণ হায়াতেই মরে। কেন? আমি আল্লাহ তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি, অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি অতটুকুই আমি পূর্ণ করে থাকি। তাইলে কেউ অকালে মরে না, কেউ অসময়ে মরে না, কেউ ছোটকালে মরে না, বরং প্রত্যেকেই নির্ধারিত সময়েই মারা যায়। ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাকিলুন। এ আবার আল্লাহ বুঝাচ্ছে, বান্দা এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন, একবার রূহ ফুঁকে দিলাম, একবার শিশু বানাইলাম, একবার যুবক বানাইলাম, একবার বৃদ্ধ বানাইলাম, একবার সুস্থ রাখলাম, একবার অসুস্থ রাখলাম, একবার হাসাইলাম, আরেকবার কাঁদাইলাম, একবার আনন্দ দিলাম, আরেকবার দুঃখ দিলাম, একবার সুস্থ রাখলাম, আবার অসুস্থ রাখলাম, এই সব কিছুর দিকে যদি তুমি আকল খাটাও, চিন্তা করো, তাইলে তুমি বুঝবা যে এর কোনোটাই তোমার নিজস্ব ক্ষমতায় না, তোমার অধিকারে না, তোমার হাতে না, বরং সবটাই করছি আমি আল্লাহ। অতএব তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা। কার? কেন? তোমার তো কোনো কিছুর অধিকার নেই, তোমার তো 1 মিনিট বেঁচে থাকার সক্ষমতা নাই, আবার নিজের মৃত্যু নিয়ে আসারও তো সক্ষমতা নেই। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই রাত গভীরে দয়া করে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, প্রিয় ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই কষ্ট করে আমরা এই শেষ গভীর রাতে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো না ভাই, বলো ভাই, ইনশাআল্লাহ। ছেলেদের কাছে তোমার একটা ছেলে হলো, আমি হাত জোড় করে এক ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি, দোস্ত, আমি আগেই বলছি আমি এক ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি। অতএব আমার একটা অনুরোধ, কোনো একটা ছেলে হলেও মাইনো তুমি চোখের হেফাজত করো। বলো ইনশাআল্লাহ। তুমি নারী দেখো না বাপ, অশ্লীল ছবি দেখো না, কষ্ট পাইবা বাবা। আখেরাত তো নষ্ট হবেই, দুনিয়াটাও নষ্ট। আমি শত যুবকের, শত যুবক আমি জানি, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ান ছেলেদেরকে নিয়ে কাজ করি। অতএব আমি শত যুবকের ঘটনা জানি, আমার কাছে রেকর্ড আছে, সংরক্ষিত আছে, শত যুবকের যারা প্রতিনিয়ত, যাদের যৌবনের ক্ষমতা, লজ্জাস্থানের ক্ষমতা, কোমরের ক্ষমতা সব শেষ, শুধু নারী দেখতে দেখতে, জিনা করতে করতে, নিজের হাত নাপাক নষ্ট করতে করতে, অসভ্যতার অস্থিরতা বেহায়াপনা করতে করতে। প্রিয় ভাই, তোমারে সে কোনোদিন বলবে না, তোমার কাছে তো শোনাবে না, তোমারে তো জানাবে না, তুমি দুনিয়াও নষ্ট হয়ে যাবে। এত কম বয়স, মাত্র 16 বছর 18 বছর, এখনই সাফা তোমাকেও ভিতরে ঢুকে গেল কেন বাপ? এত কম বয়সে এত গুনাহ করে ফেললাম, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি, সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হইবা? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো। সমবয়সী বন্ধু দিয়া পারতা না, অসভ্য বন্ধু, দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে, চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছো, বলবে কোনো সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিচ্ছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, যে সমস্ত বুড়া বেড়া 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এ বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেমনে? ওই বলবে আমি খাইতাম না প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। কোন গুনাহ
হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে দেয়। এজন্য আমি অনুরোধ করছি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখিরাতে তুমি একা হয়ে যাবা, কবরে তুমি একা হয়ে যাবা, অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাইবা। যদি তোমার পাও ভাঙ্গা গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে না। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে না। কবর আখিরাতে তো নাই, দুনিয়া তো। সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে না, কেউ মিলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান করেন। আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মসজিদের এই আয়োজন, ফাউন্ডেশনের এই আয়োজন, এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। সবাই মিলে মেহেরবানি করে আমরা এই দুইটা কাজ, আমি সবাইকে বললাম, এক নাম্বার চোখের হেফাজত করেন। বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, চা দোকানে আড্ডা দেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মন্দ আখলাক ছেড়ে দেন। চা খান, কোনো মানা না, চা দোয়ানের বিরুদ্ধে আমি বলি না, চা খান, আমার সময় চা আমিও তো খাই, কিন্তু বেডি চান কেন? নর্তকী দেখেন কেন? নাটক সিনেমা দেখেন কেন? 60 বছরে যার লজ্জা হয় নাই, অত বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা শরম না হয়, আপনার আখিরাত কি হবে? অতএব সবাইকে বললাম, মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকেও বললাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্ভ্রম, আপনাদের সম্মান মর্যাদা, নিজের পর্দা পুশিদা রক্ষা করেন। কিশোর যুবক ভাই, সবাই ভালো হয়ে চলো। তোমরা চেষ্টা করো, পারবা ইনশাআল্লাহ। যে গুনাহ করতে পারে সে নেকিও করতে পারে, যে করতে পারে সে ছাড়তেও পারে, যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে, পারে না? অতএব তুমি তো গুনাহ করে অনেক আগায় গেছো, এবার একটু আমল করে সোজা হও, স্থির হও, আল্লাহকে ডাকো। ভাই, সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমরা যারা এই অল্প বয়সী ছেলে, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক। কিন্তু আগামী 20 বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো, আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইতে না। আমি বললাম, তুমি আমার একটা ছেলে বলো, তুমি বলো বাপ, তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা, তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয়, ওর আখলাক কি হবে? ও জোনায়েদ বাগদাদি হবে না? তোমার ঘরে জোনায়েদ বাগদাদি হবে ওটা? বলো ভাই, ইনসাফ করো। আজকে তো মানুষের নারী দেখো, মোবাইলের নর্তকী দেখো, রাস্তার নারী দেখো। যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, সেদিন বুঝবা কষ্ট কাকে বলে। কসম খোদার। আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুন জ্বালায়। এজন্য কোরআন শরীফ আছে, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করছেন, আল মারআতুস সু, এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান। অসৎ নারী জাহান্নাম, চরিত্রহীন নারী জাহান্নাম, ওই আগুনের টুকরা। সেদিন কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাইবা। আমি বলে গেলাম। এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল আর মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মওলাই করিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা আল্লাহ গুনাহ মাফ করার বড় মক্ষম উত্তম সময় এখন মাওলা আপনার প্রথম আসমানে নেমে আসার সময় মাওলা আল্লাহ গুনাহ মাফ করার সময় মাওলা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম রে মাওলা চক্ষু বন্ধ করে দেখলাম পিছনে গুনাই বেশি পেছনের জীবন মনে করে দেখলাম আপনার নাফরমানি করেছি বেশি মাওলা গুনায় গুনায় জীবন শেষ হয়ে গেছে মাওলা রাত গভীরে মাফ চাইলাম আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না চক্ষু বন্ধ করতে ভয় হয় ঘুম যেতেই ভয় হয় ঘুম যদি আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা আজ রাত গভীরে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন রে মাওলা মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ জাহান্নামের আযাব এক সেকেন্ডও সহ্য করা যাবে না রে মাওলা দুনিয়ার আঙ্গুলে দুনিয়ার আগুনে একটা আঙ্গুল লাগলো সহ্য করা যায় না মাওলা দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি গরম আরো বেশি জাহান্নামের আগুন কেমনে জ্বলবো মাওলা মাফ করে দেন অল্প কয়েকজন নাফরমান মাফ করে দেন আপনি গফফার আপনি গফুর আপনি রহমান আপনি রহিম আপনি আরহামুর রাহিমিন দেন মাওলা মাফ করে দেন আমারে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আমার কিশোর নওজোয়ান সন্তানগুলোকে মাফ করে দেন আল্লাহ ছেলেগুলোকে মাফ করে দেন মাফ করে দেন ওরা বোঝে নাই মাওলা মোবাইল ওদেরকে গুনায় ডুবায় ফেলছে মাওলা আল্লাহ নারীর আসক্তিতে ওরা ভুলে গেছে আপনাকে মাওলা আপনি ফিরায়া দেন আপনি তো দিলের মালিক ওমরকে তো আপনি বদলে দিয়েছেন কত শত শত সাহাবাকে আপনি তো বদলে দিয়েছেন আল্লাহ এরাও তো মুসলমান এদেরকেও বদলে দেন এদের মা বাপ মুসলমান মাওলা আপনি বদলে দেন আমি ভিক্ষা চাইলাম মাওলা একটা একটা যুবক বদলে দেন একটা একটা যুবক বদলে দেন এরা মুসলমানের সন্তান এদের মা বাপ মুসলমান আল্লাহ এরা যদি জাহান্নামের পথে চলে যায় এরা যদি গুনার মধ্যে ডুবে যায় আগামীর ইসলামের জন্য লড়বে কে মাওলা
মাহদির পক্ষে লড়বে কে মাওলা, আপনার জমিনে কালেমার পতাকা উড়াবে কে মাওলা। আল্লাহ আমার ইমানদার সন্তানদেরকে ফিরিয়ে দেন, একজনকেও মাহরুম করবেন না, একটা ছেলেকেও না, একজনকেও না, একজনকে। বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ নবীর একটা একটা সুন্নত আমল করার তৌফিক দেন। রাত গভীরে মাওলা ফিরাইয়া দিয়েন না, না মাওলা দিয়েন না। আপনি মালিক, আপনি ফিরিয়ে দিলে যাবে কোথায় গোলাম, আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে কোথায় মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন। আমার প্রবাসী ভাই বন্ধু যারা বিদেশের জমিনে, সকলকে সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন। রক্ত পানি করে মাথার ঘাম ঝরিয়ে প্রবাসী একটা একটা টাকা রোজগার করে, আল্লাহ প্রবাসীর বিবি বাচ্চাদেরকে দিন দান করেন, ঈমান আমল দান করেন। আল্লাহ আমার বাবা চাচাদেরকে কবুল করেন, আমাদের এই মাহফিলকে কবুল করেন, আল আহাদা ফাউন্ডেশন কবুল করেন। আল্লাহ ভাইকে ছেলেদেরকে আল্লাহ আরো বেশি ফিকির করার তৌফিক দেন। আল্লাহ জামে মসজিদের সমস্ত খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ আরো বেশি দ্বীনি কাজ করার তৌফিক দেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রতিটা টাকার দান সাদাকা আপনি কবুল করে নেন। মাহফিল সাজাইতে গিয়ে যে যেটুকু খেদমত করেছে সকলকেই উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দান করেন। আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রেখে কবরে যাইতে চাই। গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দেন, মজলুমের মুখে হাসি ফুটিয়ে দেন মাওলা। আল্লাহ ইসরাইলের বেঈমান জালেমদেরকে ধ্বংস করে দেন, সারা পৃথিবীর মুমিনদেরকে বিজয় দেন। আখিরি ফরিয়াদ, রাত গভীরে আবারও চাইলাম, আবারও বললাম মাওলা আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। मौला अल्लाह माफ कर, उलमाए किराम के माफ করে দেয়, মাফ করে দেয়। উম্মতের ফিকির দেন, দরদ ভরা দেন, দর্দে নবুকি দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক ভাই, আমি শেষবারের মতো আবারও বললাম রে, তোমার মালিকের হাতে তুলে দিলাম।
তুমি তোমার আল্লাহর কথা স্মরণ করে সেজদা দিও, তুমি তোমার মালিকের কথা সেজদা করে স্মরণ করে সেজদা দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।